হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের দরদের ডে 4 বক্স অফিস কালেকশন নিয়ে কথা। এটা মাল্টিপ্লেক্স কালেকশন এবং ডে 4-এর যে আলটি এস্টিমেট বা ইত্যাদি ইত্যাদি যা যেরকমভাবে উঠে এসছে সেটা নিয়ে কথা বলবো। দেখো, একটা জিনিস খুব সিরিয়াসলি বলতে হচ্ছে যে চলছে, খুবই ভালো চলছে দরদ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা যদি অন্য কারোর সিনেমা হতো বাংলাদেশে, জাস্ট কী যে অবস্থা হতো সেটা। তবে একটা দৃশ্য কিন্তু কমপ্লিটলি ক্লিয়ার আমাদের কাছে, যে বাংলাদেশ বক্স অফিসে ঈদ ছাড়া আর কেউ রিলিজ করতে পারবে না। এই চিত্রটা কিন্তু আবার ক্লিয়ার হয়ে গেল। কেন? কারণ ওই একটা শুক্রবার দিন, হেভি ছুটির দিন, হেভি চললো একদম। শাকিব খানের কি স্টারডাম সেটা একদিনেই বুঝিয়ে দিল। বুঝিয়ে দিয়ে কী করলো, সেখানে ওরম একটা কালেকশন নিয়ে এলো, ওরম একটা মেমত কালেকশন, ঠিক আছে, প্রথম দিনে মানে তুফানকে পর্যন্ত বিট করে গেল। কিন্তু তার পরের দিন কিন্তু তুফানের কালেকশন বেড়ে গিয়েছিল, মানে ডে 1-এর থেকে ডে 2-এর কালেকশন বেড়ে গেল, 3-এর কালেকশন বেড়ে গেল, 4-এর কালেকশন বেড়ে গেল, পাবলিক রিয়াকশন ভালো ছিল, বা তোমার রিভিউজ ভালো ছিল, সব মিলিয়ে একদম তুফান একদম ব্লকবাস্টার হয়ে গেল, অল টাইম ব্লকবাস্টার হিট, ইন্ডাস্ট্রি হিট হয়ে গেল, 60 কোটি টাকার অধিক কালেকশন করে ফেললো। তো এখন যেটা দরদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দরদ কিন্তু মানে না, মানে রেসপন্স ভালো পেলো, মানে তোমার ক্রিটিক যে রিভিউটা আর কি, ইউটিউবার্সদের রিভিউ, সেই রিভিউটাও ভালো পেলো না। অডিয়েন্স কিছু কিছু সময় খারাপ বলেছে, অনেক অডিয়েন্স খারাপ বলেছে, এবং যেটা সবথেকে প্রবলেমেটিক হয়ে যাচ্ছে সেটা হচ্ছে সাকিবিয়ানরা দেখতে যেতে পারছে না ছবিটা। কেন? কারণ ওয়ার্কিং ডে, সবাই কাজের ভিতরে রয়েছে, বিজি রয়েছে। এই সেম প্রবলেমটা হয়েছিল জিদ্দার মানুষ সিনেমাটার সাথে। তখন আমি যখন বলেছিলাম যে আমি প্রচণ্ড হ্যাপি এটা যে কালেকশনটা করেছে, মানুষ সিনেমাটা এসেছিলো আরও দুটো সিনেমা একসাথে, মানে অঙ্কুশদার একটা সিনেমা ছিল কুরবান এবং বগলা মামা, এই দুটো সিনেমার থেকে মানুষ সিনেমাটা বেটার কালেকশন করে। কিন্তু অনেকেই মানতে চায় না, অনেকেই বলে যে না, মানুষ সিনেমাটা খুবই এটার কোনো ক্যালিভার ছিল না, কোনো ছিল না, চলেনি, ইত্যাদি ইত্যাদি এসব কথাবার্তা বলা হয়। কিন্তু মানুষ সিনেমাটার শো টাইমিং সেটা ভালো পড়েনি। তারপরে অ্যানিমাল চলে এসেছিলো। এক তো আমাদের এখানে বহিরাগতদের চাপ বরাবর, কিন্তু আমাদের এখানে বুঝতে হবে যে এই নভেম্বর মাসটা বাংলা ছবির জন্য ভালো মাস নয়, কোনো বাংলা ছবির জন্য, সেটা বাংলাদেশের জন্যও না, আমাদের এখানে। আমি বারবার ভেবেছিলাম যে বাংলাদেশের জন্য হয়তো ব্যাপারটা, তো বাংলাদেশ কিন্তু বক্স অফিসটা পুরো ঈদ কেন্দ্রিক বক্স অফিস। বিএমআর অলরেডি পোস্ট করেছে, এবার অনেকেই অনেক রকম কথা বলতে পারে, করতে পারে। তবে যেটা সবথেকে বড় কথা, বিএমআর যেটা পোস্ট করেছে সেটা হচ্ছে 6,62,000 এই কালেকশনটা কিন্তু বিএমআর পোস্ট করেছে। এবার 18ই নভেম্বর দরদের কালেকশন 6,62,000 টাকা হয়েছে। আমি আর মানে সেপারেটে গেলাম না, এটা মাল্টিপ্লেক্স কালেকশন। এবার ধরো এটার থেকে আমি ধরলাম যে ওরা সব মাল্টিপ্লেক্সকে ধরে না, যে কারণে 6,62,000 দিয়েছে, চলো 8,62,000, 9 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে। তাহলে সিঙ্গল স্ক্রিন কালেকশন কত হবে? সিঙ্গল স্ক্রিন কালেকশন ওই অন অ্যান অ্যাভারেজ 40 লাখ টাকা মতন সিঙ্গল স্ক্রিন কালেকশন হবে। এবং আমরা যদি এতদিন ধরে দেখি যে 4 কোটি টাকার কালেকশন, 3 দিনে 4 কোটি টাকা, এই হিসেবটা যদি থাকে, 4,40,00,000 টাকার কালেকশন হওয়া উচিত। সব মিলিয়ে আমি ধরলাম 4,50,00,000 টাকার কালেকশন হওয়া উচিত ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ে। 4,50,00,000 টাকার কালেকশন 4 দিনে, হুইচ ইজ অ্যামেজিং, স্পেল বাউন্ডিং, মাথা খারাপ করা, পাগলা করে দেওয়া। এটা অবশ্যই, এটা মেগাস্টার শাকিব খান, ওনাকে তো আটকানো সম্ভব না, এটা তো মানতেই হবে, আটকানো সম্ভব না। ছবিটা বক্স অফিসে ব্লাস্ট করে দিয়ে বেরিয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে বক্স অফিসে ব্লাস্ট করে দিয়ে ইন দ্য সেন্স অল টাইম ব্লকবাস্টার না হোক, মানে ব্লকবাস্টার না হোক, সুপার হিট হয়ে যাবে, হিট হয়ে যাবে, এই জিনিসটা হবেই। শাকিব খানের ছবি, শাকিব খানকে নিয়ে কেউ কোনো দিন ঝাড় খাবে না, কেস খাবে না, এটা নিয়ে একদম নিঃসন্দেহে থাকো। মেগাস্টার শাকিব খানের যারা শাকিবিয়ান বাহিনী রয়েছে, ও জীবনেও ঝাড় খেতে দেবে না। অ্যাটলিস্ট মানে প্রতি শুক্রবার করে আসবে, ওটাতেই যা ব্যবসা দিয়ে দেবে, মোটামুটি ছবি আবার এখান থেকে এরমভাবে উঠে যাবে। তো উঠে যাবে এবং ব্যবসা করে বেরিয়ে যাবে, এবং ছবিটা হিট ভার্ডিক্ট পেয়ে যাবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে, এটা তো বাংলাদেশ, একটা বাংলাদেশের স্টার, কিন্তু আমাদের এখানেও কিন্তু এই নভেম্বর মাসটায় সিনেমা চলে না। প্রবলেম হচ্ছে যে আমরা ফেস্টিভ্যাল ছাড়া, আমরা দুটো জায়গাতেই, তোমরা ভালো করে দেখো, ফেস্টিভ্যাল ছাড়া আমাদের কিন্তু সিনেমা চলে না। তোমাদের ওখানে ঈদ, তো আমাদের এখানে দুর্গাপুজো, তোমাদের ওখানে ঈদ, তো আমাদের এখানে ক্রিসমাস, আমাদের এই টাইমগুলো ছাড়া সিনেমা চলে না। দেবদা এই কারণে খুব বুদ্ধি করে করে প্রত্যেকটা ফেস্টিভ্যালে ছবি নিয়ে আসে, লাইক 15ই আগস্ট, লাইক আমাদের এখানে স্বাধীনতা দিবস, বা লাইক তোমার এই যে দুর্গাপুজো বা ক্রিসমাস, এইগুলো কিন্তু বুদ্ধি করে 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 নিয়ে আসে। তো এই যে ঈদ ছাড়া রিলিজ দিই, এটা একটা লিটমাস টেস্ট ছিল, যে সেভাবে কিন্তু ঈদ ছাড়া আমরা প্রতিদিন দেখছি ড্রপ করছে। মানে মাল্টিপ্লেক্স কালেকশন যদি ড্রপ করে, তাহলে এইটুকু তো ক্লিয়ার যে আর ওভারঅল কালেকশনটা ড্রপ করছে। এবার তোমরা বলবে যে ওয়ার্কিং ডেজে কি মানুষ এভাবে দেখতে যাবে, কাতারে কাতারে মানুষ দেখে? স্বাভাবিকও নয় সেটা, ওই জন্যই তো বলছে ওয়ার্কিং ডেজে কখনো রিলিজ দেওয়াই উচিত না।
মানে এরপরে ঈদ ছাড়া মেগাস্টার শাকিব খানকে ভাবা যাবে না। ঈদ ছাড়া মেগাস্টার শাকিব খানের মতন এত বড় ছবিকে রিলিজ দেওয়াটা ঠিক হবে না। কারণ দেখো ঈদ ছাড়া রিলিজ হয়ে দেখতেই তো পাচ্ছি আমরা রেজাল্টটা, মানে দরদের মতন ছবি, আমি না দেখেই বলছি দরদের মতন ছবি যাই হয়ে যাক না কেন, মেগাস্টার শাকিব খানের মানে আমি সব থেকে খারাপ রিসেন্ট টাইমসে ছবি দেখেছি প্রিয়তমা। প্রিয়তমা আমার কোনো আহামরি ছবি লাগেনি, সেটা রিভিউও কিন্তু খুব খারাপ ছিল চারিদিক থেকে, কিন্তু প্রিয়তমার বক্স অফিস কালেকশন তো তুমি আমি সবাই জানি। তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি প্রিয়তমার লাস্ট 30 মিনিটস বাদ দিয়ে পুরো ছবিটা খারাপ, কিন্তু তারপরেও প্রিয়তমা ছবিটা বাংলাদেশ বক্স অফিসে তাণ্ডব মাচিয়ে দেয়। কেন মাচিয়ে দেয়? কারণ ওই টাইমটাতে মানুষ ফ্রি ছিল, ধরো ওই ঈদের সময় মানুষ ছুটির সময় মানুষ একটা ছুটির আমেজে আমাজে থাকে, কোথাও 10 দিন 12 দিন ছুটি থাকে। তো এই একটা মানে মরশুমে প্রচুর টিকিট সেল হয়, প্রচুর লোকে দেখতে যায়। কিন্তু এখন কিন্তু এটা পরিষ্কার যে মেগাস্টার শাকিব খান ঈদ ছাড়া কিন্তু একটু গন্ডগোলের জায়গায় পৌঁছাচ্ছে। শাকিব খানের কোনো প্রবলেম নেই, শাকিব খান হিট দিয়ে বেরিয়ে যাবে। শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার, তিনি তো হিট দেবেই, হিট ছাড়া ফ্লপ হবে না তার সিনেমা। এটা আমি দরদ অসম্ভব ফ্লপ হওয়া, এটা আমি বলে দিলাম, যে মিলিয়ে নিও আমার কথা। টুকটুক করে ওই কচ্ছপের মতন গিয়ে হিট করিয়ে দেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি 8 কোটি টাকা বাজেট হয়, যদি 6 কোটি টাকা বাজেট হয়, হোয়াট এভার ইট ইজ, যাই বাজেট হোক না কেন বাজেট রিকভার করে দেবে। তো কথাটা হচ্ছে যে এই সিনেমাটাকে কিন্তু মানে এবার ঈদ রিলিজ দেওয়াটাই উচিত। এবার মানে এইবার বোঝা হয়ে গেল দরদের পরে বরবাদ যেন ঈদ হয়, মানে যত পরপর ছবি আছে এগুলোই ঈদ রিলিজ হয়। এবং জিদ্দাও মানুষের পরে বুঝে গিয়েছে যে একটা ফেস্টিভ্যাল রিলিজ দেওয়া, এই যে বুমেরাং ছবিটা ফেস্টিভ্যাল রিলিজ দিলে আরও অনেক ব্যবসা করতো। বুমেরাং যা ব্যবসা করেছে আরও অনেক বেশি, দুর্গাপুজোর রিলিজ অনেক বেশি ব্যবসা করতো। তো এটা জিদ্দার বোঝা উচিত, সেটাই আমি বললাম যে এটাই কিন্তু কোথাও গিয়ে দু জায়গা থেকে হচ্ছে আর কি। যাই হোক, এটি বলার ছিল। দরদ ছবিটা চলছে, ভালো চলছে, মানে যেটা কালেকশন করেছে 4 দিনে এত টাকার কালেকশন, সত্যি বলছি দুই বাংলা মিলিয়ে কারোরই দম নেই যে 4 দিনে 4.5 কোটি টাকা 5 কোটি টাকার কাছাকাছি কালেকশন দিয়ে দেবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই কালেকশনটা শাকিব খানমূলক কালেকশন না। মানে তোমরা বলো 4 দিনে তুফান কোথায় চলে গেছিলো, উঠতেই থাকছে, কেউ নেগেটিভিটি করার কোনো জায়গাই পাচ্ছে না। তো ওই যে জায়গাটা, আর তুফানের মতন হাইপ সত্যি দরদের ছিল না, তুফানের মতন রিভিউও দরদ পায়নি, তুফানের মতন ভালো রিভিউজ, তুফানের মতন চারিদিকে সেটা হয়নি, কিন্তু এটা মানতে হবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। এবার তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আবারও বলছি মেগাস্টার শাকিব খান যেহেতু, আমার বিশ্বাস শাকিব খান জিতে যাবে। এবং আমি আবার বলছি এই কালেকশন নিয়ে আমি প্রচণ্ড সন্তুষ্ট। আমি জিদ্দার বেলা বলি যে আমি প্রচণ্ড সন্তুষ্ট, কারণ এটা স্টার ছাড়া, একটা বড় সুপারস্টার মেগাস্টার ছাড়া এই কালেকশন এরকম একটা অড টাইমে, যে টাইমে মানুষ দেখতেই যায় না সিনেমা, সেই টাইমে দেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখাবে, বাই।